গণহত্যা, অর্থ পাচার, লুটপাট, নির্যাতন ও দুঃশাসনের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে। এবার একই দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশও। শনিবার ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সহ ১২ দফা দাবি পেশ করা হয়। সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক এসব দাবি পেশ করেন। এ সময় আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ দেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবি পেশকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা সহ জুলাই আন্দোলনের ৮৪ জন মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সব শহীদদের স্মরণ করেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা ও সমবেদনা জ্ঞাপন করেন।